দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মারুফ শিকদার গতকাল শুক্রবার রাত 10:40 আন্তর্জাতিক বিমানে চড়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এ সময় গুলশান থানা যুবদলের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করে নেন মোহাম্মদ মারুফ শিকদারকে। স্বৈরা শাসক আওয়ামী লীগ যেন বাংলাদেশে কখনোই যেন আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়, এদিকে জনগণের সবাই সজাগ থাকতে হবে এবং আওয়ামী লীগের দোসর যারা প্রেতিত্ব আত্মা এখনও বাংলাদেশে আছে, আমাদের এদেরকে প্রতিহত করতে হবে। এরা আমাদেরকে দীর্ঘ 17 বছর প্রবাসের মাটিতে আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। 5 আগস্টে আমরা আন্দোলন করাতে, রেমিটেন্স বন্ধ করাতে এম্বাসির মাধ্যমে আমাদেরকে হয়রানি করছে, আমাদের ভিসা বাতিল করার, পাসপোর্ট বাতিল করার জন্য তারা পায়তারা করছে, লিস্ট করছে। আমরা চাইবো যে আওয়ামী লীগ কখনোই যেন বাংলার মাটিতে আর রাজনীতি না করতে পারে। 17 বছর প্রবাস জীবনে বিএনপি করার কারণে আমরা অনেক নির্যাতিত হয়েছি। বাংলাদেশে আমাদের ফ্যামিলি অনেক নির্যাতিত হয়েছে। 5 আগস্টের পরে আমরা স্বৈরাচার মুক্ত করছি এবং মালয়েশিয়ার মাটিতে আমরা যুবদল অনেক স্বৈরাচার মুক্ত আন্দোলনে আমরা সচল ভূমিকা রাখছি এবং রেমিটেন্স যোদ্ধা হিসেবেও মালয়েশিয়ার যুবদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চিন্তাধারা, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমাদের লক্ষ্য। সবচেয়ে বড় কথা হলো 31 দফায় মানুষের মৌলিক অধিকারটাই সবচেয়ে প্রাধান্য পাইছে। মানুষের মৌলিক অধিকারই দেশের মেরুদণ্ড। এটা নিয়ে আমাদের জনাব তারেক রহমান কাজ করতেছে, আমরা তাদের সাথে হাত মিলিয়ে কাজ করতেছি।